ছেলেটিকে দেখে কেমন যেন মায়া হয়ে গেল বঙ্কুবাবুর। তিনি বললেন, বেটা, তোর নাম কি রে? একটু বাদে মাথা চুলকে ছেলেটি বলে, আমার নাম স্যার বিশু। থাকিস কোথায়? বেশ কিছুক্ষণ মাথা চুলকাবার পর সে আমতা আমতা করে বলতে থাকে, স্যার, আমার বাড়ি বাসন্তীতে। বাবা মরেছে ওলাউটাতে, মাকে বাগে খেয়েছে। পথে ঘুরতে ঘুরতে এই শহরে এসে পড়েছি। দুদিন দুরাত কিছু খাইনি। যদি আপনার দয়া হয় তাহলে আপনার বাড়িতে গিয়ে ভাই ফরমাস খাটতে পারি। বেচারি ছেলেটির মুখের দিকে তাকালেন বঙ্কুবাবু। শুকনো ঠোঁট দেখেই বোঝা যায় মিথ্যে বানিয়ে কথা বলতে এখনো ও শেখেনি। শহরের জল পেটে পড়েনি বোধহয়। এই ছেলেটি পরবর্তীকালে কতখানি পাল্টে যাবে সে কথা ভালোভাবেই জানেন বঙ্কুবাবু। সেই থেকে বিশু আছে বঙ্কুবাবুর সাথে। 7-7টি দিন কেটে গেছে। সত্যি কথা বলতে কি, এখন জীবনটা আরো বেশি আয়েস আর আমেজি হয়ে উঠেছে বঙ্কুবাবুর। এখন আর তাকে বাজারের থলে বইতে হয় না। 5 কেজি আলু সস্তা দরে কিনে আনতে হয় না মোড়ের দোকান থেকে। রেশন অথবা ইলেকট্রিক বিল 7 দিনেই সবকিছু কেমন বুঝে নিয়েছে ছেলেটি। প্রথমে দেখে মনে হয়েছিল নেহাত বোকাশোকা গবেট। এখন মনে হচ্ছে ছেলেটি যথেষ্ট চালাক চতুর। ভালো পড়াশোনা করলে তরতরিয়ে ইংরাজি বলতে পারত, অঙ্ক কষতে পারত, নামতা অথবা হিসেব নিকেশ অনায়াসে রপ্ত করতে পারত সে। সেই বঙ্কুবাবুই একদিন অবাক হয়ে গেলেন। তখন মাঝরাত। ইদানিং এই রোগটা হয়েছে তার। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে যায়। বিদঘুটে এক স্বপ্ন দেখেন। সেই স্বপ্নে কখনো শাকচুন্নি গলায় মালা দুলিয়ে ঘুরে বেড়ায়, কখনো এক পেতনি তিরিং বিরিং নাচ শুরু করে দেয় তার গেঞ্জি পরা বুকের উপর। বঙ্কুবাবু উঠলেন, বসলেন এবং জল খেলেন। ঘড়ির দিকে তাকালেন, রাত 2টো বেজেছে। শরীরটা মোটেই ভালো নেই বঙ্কুবাবুর। মাথাটা ঝিমঝিম করছে। তবু কি মনে করে পা টিপে টিপে ছাদে এলেন তিনি। ধুলি ধূসরিত ছাদ, এখানে সেখানে আগাছার জঙ্গল। একদিন সব সাফসুতরো করে দিতে হবে। বিশু আসার পর নিচের বারান্দায় এখন ঝকঝকে তকতকে থাকে। ছেলেটি নিজেই সব কিছু করে। আগাছা বাছে, পাখির বাসা ভেঙে দেয়। যে গাছগুলি বর্ষার সময় লকলকিয়ে বেহারার মতো বেড়ে উঠেছিল সেগুলোর ডাল ছিঁড়ে দেয়। অদিনেই বাড়িটার শ্রী একেবারে ফিরিয়ে দিয়েছে ছেলেটি। চোখে হাত রাখলেন বঙ্কুবাবু। কি দেখছেন তিনি নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছেন না। তিনি দেখলেন কার্নিশের ওপর দাঁড়িয়ে আছে বিশু। ওরে ওরে পড়ে যাবি যে, তখন থানা পুলিশ এলে এক কেলেঙ্কারি হবে। আমাকে ধরে নিয়ে যাবে এক্ষুনি। এখনই এখানে চলে আয়। বঙ্কুবাবু চিৎকার করে কথা বলার চেষ্টা করলেন। কি আশ্চর্য, তার গলা দিয়ে কোনো স্বর ফুটছে না। বাচ্চা ছেলের মতো চিঁচি শব্দ করছেন তিনি। মাথায় ঘুষি মারলেন। না, জ্ঞানটা তো ঠিকই আছে, কপালটা টনটন করছে তাহলে। খিলখিল করে কে যেন হেসে উঠেছে। বঙ্কুবাবু বুঝতে পারলেন বিশু হাসছে। হেসে হেসে জবাব দিয়েছে সে, স্যার, আমাকে দেখে ভয় পাবেন না। আসলে আমি তো মানুষ নই। তার মানে? এবার তোতলাতে শুরু করেছেন বঙ্কুবাবু। সত্যিই তো এতক্ষণ তার খেয়াল হয়নি যেভাবে বিশু কার্নিশে দাঁড়িয়ে আছে অন্য কোনো মানুষ হলে এতক্ষণে পড়ে যেত। অথচ অনায়াসেই দাঁড়িয়ে আছে সে। তার সমস্ত শরীরটা কার্নিশের বাইরে। কোনো রকমে পা দিয়ে চেপে ধরে রেখেছে সে। বুঝি
হাওয়াতে ভাসছে তার দেহ। বঙ্কুবাবু অবাক হতে হতে আবার নিজেকে সামলে নিয়েছেন। ওই ছোঁড়াটার সামনে এইভাবে ধরা পড়ে যাবেন, তা আবার হয় নাকি? গলার মধ্যে গম্ভীরতা এনে তিনি বলার চেষ্টা করলেন, অনেক হয়েছে বিশু, এবার ক্ষমা দাও তো। দেখছো রাত 2টো বেজে গেছে, ঘুম পেয়েছে, এখন তোমার এইসব অসভ্যতা দেখতে কি আর ভালো লাগে? কি আশ্চর্য, গলা দিয়ে আওয়াজ বেরোলো না, চিঁচি করে কথা বলতে হচ্ছে তাকে। তার মানে বিশু কি এক শয়তান নাকি জিনের অনুচর? এইভাবে বঙ্কুবাবুর গলার স্বর কেড়ে নিয়েছে। এবার সত্যি সত্যি ভয় পেতে শুরু করলেন বঙ্কুবাবু। তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। হৃদস্পন্দনের গতি আরো দ্রুত হলো, পায়ে খিল ধরে গেল। তবু সাহস সঞ্চয় করে এক পা করে আর একটু কাছে এগিয়ে এলেন। তারপর যে দৃশ্যটা দেখলেন, অন্য কেউ দেখলে সেখানেই হার্টফেল করে মারা যেত। তিনি দেখলেন 3 তলার ওই বিশাল প্রাসাদ বাড়ি থেকে ঝুলছে বিশুর লম্বা 2টি পা। এমনকি আরও দেখলেন তিনি একটুখানি ঝুঁকে বিশু অনায়াসে পা 2টি রেখেছে রাস্তার উপর। তার মানে একটা মানুষ 2.5 তলা বাড়ির সমান। বঙ্কুবাবু অজ্ঞান হয়ে গিয়েছিলেন। জ্ঞান ফিরতে দেখলেন মাথায় জলপট্টি দিয়ে বিশু পাখার বাতাস করছে, তার মুখে একগাল হাসি। সে বলল, স্যার ক্ষমা করে দেবেন আমাকে, আমি তো মানুষ নই। কত বছর আগে মারা গিয়েছিলাম, বন্যার জলে ডুবে গিয়েছিলাম, শরীরটা পচে ফুলে ঢোল হয়ে গিয়েছিল। খাবলে খুবলে খানিকটা খেয়ে নিয়েছিল কুমিরের দল। ভাগ্যিস সবটা সাবার করতে পারেনি, তা না হলে গিয়াসউদ্দিন পীরকি আর আমার কঙ্কালের ওপর সাজাতে পারত তার স্বপ্নের বিরাগ। সুন্দরবনের দ্বীপে বসে সাধনা করতে পারত। আমি হতাম প্রেত সিদ্ধ। সেই তো আবার আমার শরীরে মাংস লাগিয়েছে, হাড়ের কাঠামো ঠিক করে দিয়েছে, মাথার ভিতর ঘিলু পুড়ে দিয়েছে, আমার চোখের চাউনি দিয়েছে, আমার হৃদয়ে আবেগ দিয়েছে। তার কথা শুনতে শুনতে বঙ্কুবাবু আবারও অবাক হয়ে যান। কে গিয়াসউদ্দিন পীর? তার সাথে বিশুর কি সম্পর্ক? এসব কিছুই বোধগম্য হচ্ছে না তার। শুধু মনে হচ্ছে এখনই যদি আপদটাকে চোখের সামনে থেকে দূর করতে পারতেন, তাহলে তিনি হতেন পৃথিবীর সুখীতম মানুষ। কিন্তু তা তো আর হবার উপায় নেই, কেননা সে কথা বলতে যাওয়া মাত্র উহু করে কেঁদে ফেলছে বিশু। পায়ে মাথা ঘষছে এবং বলছে, বঙ্কুবাবু কথা দিচ্ছি, আর কখনো আমি ভূতের মতো চেহারা নিয়ে আপনার সামনে দাঁড়াবো না। আপনি যা বলবেন চোখের নিমিষে আমি তাই করে দেব। দোহাই, আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না। বঙ্কুবাবুর দয়ার শরীর। বন্ধুরা বলে থাকে কত মানুষকে তিনি এইভাবে দয়া করেছেন, ঠকেছেন এবং আবার দয়া করেছেন। অতএব তিনি ঠিক করলেন, বিশু যদি ভূত হয় তাহলে আমার কি বা ক্ষতি হবে? বিশু তো আমার কোনো ক্ষতি করছে না, বরং বলা যেতে পারে উপকারী বন্ধুর মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।